হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মারিও মৌসুমী ব্লগস থেকে আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি কী নিয়ে কথা বলবো। এই শীতের দিনে গরম গরম লেটকা খিচুড়ি কার না ভালো লাগে, তাই চলে আসলাম হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতে। তো এই জন্য আমি ফুলকপি আর আলু, বাঁধাকপি এগুলো কেটে নিলাম। আজকে রান্না করব লেটকা খিচুড়ি। আর নিয়ে নিলাম কিছু ডাল, মুগ ডাল আর মুসুরি ডাল, এগুলো ধুয়ে নিয়েছি আমি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে, আর চালটাও ধুয়ে নিয়েছি, চিকন চাল নিয়েছি। খিচুড়ি রান্না করতে চিকন চালে বেশি মজা। আর মুরগি মাংস দিয়ে রান্না করবো, ভিজিয়ে নিলাম। এবার আমি সবজিগুলো ধুয়ে পাতিলের ভিতর দিয়ে দিব। ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। বাঁধাকপি এখন দিব না, কারণ ওটা আগে দিয়ে দিলে সেদ্ধ বেশি হয়ে গলে যাবে। এজন্য আমি সবগুলো একত্র করে আগে সিদ্ধ করে নিব। তো চালগুলো দিয়ে দিচ্ছি, এবার ডালগুলো দিয়ে দিব একে একে করে। তো দেখতেই থাকুন। খিচুড়িটা অসাধারণ হয়েছিল, ভাবতেই পারিনি এত মজা হবে। আর পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব, সাথে আরও কিছু উপকরণ দিব, দেখতেই থাকুন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু ঝাল ঝাল লাগবে। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর কিছু তেজপাতা, আর দিলাম বাটা মশলা, আদা আর রসুন বাটা কিছুটা। এবার আমি চুলোয় দিয়ে দিলাম, চুলোটা অন করে দিয়ে এটাকে বলক পর্যন্ত জাল দেব। এখন হলুদ দিব না, হলুদ দিলে কালারটা বোঝা যায় না। বলক আসলে হলুদটা দিলে প্রপারলি কালার বোঝা যায়। আর এখন যদি আমি দিয়ে দিই তাহলে দেখা যায় বেশি হলুদ হয়ে গেলে বলক আসলে এটা কালো হয়ে যাবে। এই তো বলক চলে আসছে, এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। কারণ বাঁধাকপি তো এমনিতেই অল্প জালেই সেদ্ধ হয়ে যায়। তো এর মাঝে আমি পাতিল চেঞ্জ করে ফেলছি, ওই পাতিলে হয়নি। তো এই জন্য আমি পাতিলটা চেঞ্জ করছি। তো এই পাতিলেও হয়নি, পরবর্তীতে আর একটা পাতিল চেঞ্জ করতে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার হলুদটা দিয়ে দিলাম। এখন বলক পর্যন্ত ওয়েট করব। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এই তো বলক চলে আসছে। এর মধ্যে কিন্তু আমি আরও একটা পাতিল চেঞ্জ করে ফেলছি, কারণ ভাবছিলাম যে ওই পাতিলেও হয়ে যাবে, কিন্তু না, হয়নি, আরও বড় পাতিল লাগছিল। তো দেখেন এগুলোর কালারটা আসছে, রাতের বেলা ভিডিও করা, তো এই জন্য প্রপারলি কালারটা বোঝা যাচ্ছে না। তো এই তো বলক চলে আসছে। এটা চাল, ডাল এগুলো কিছুটা গলছে, পুরোপুরি গলে নাই। তো আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, লবণ কিন্তু আমি আগে দেইনি, তাহলে ডালটা প্রপারলি গলতো না, মানে সেদ্ধ হতো না। তাই আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। ওটা পুরোপুরি ভাতটা একটু গলে আসলে, ঘন হয়ে আসলে তারপর উঠাবো। এই তো দেখেন এখন কিছুটা বোঝা যাচ্ছে কালারটা। তো দেখতেই থাকুন। কার কার এরকম মুরগির মাংস দিয়ে একটা খিচুড়ি পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। এই তো মাংসগুলো ধুয়ে নিয়েছি আমি, এবার মাংসটা আলাদা রান্না করব। তো তেল, পেঁয়াজ আর মশলাগুলো দারচিনি এলাচ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা বাদামি কালার হয়ে আসলে অন্যান্য উপকরণ দিব। এই যে আদা রসুন বাটা, সরি এটা আদা না, এটা ঘি, কিছুটা ঘি দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা সুন্দর আসে। ঘিয়ের ঘ্রাণটা খিচুড়িটা আরও বেশি মজা করে তুলবে, এই জন্য ঘি দিয়ে দিলাম। আর অন্যান্য মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম।
আর এটার ভিতরে একটু বেশি তেল মশলা দিয়েছি, কারণ এটা তো খিচুড়ির ভিতরে দেওয়া হবে, এই কারণে খিচুড়িতে তেল দেওয়া হয় নাই, এই জন্য বেশি মশলাপাতি দেওয়া হয়েছে। মাংসগুলো দিয়ে দিলাম। এই তো মাংসটা ভিতরে কোনো পানি দেয়নি, কতখানি পানি উঠছে এই পানি দিয়ে সেদ্ধ করে নেব, আর এক্সট্রা কোনো পানি দিব না। মাংসটাও প্রায় হয়ে আসছে, আর একটু জাল দিয়ে উঠিয়ে ফেলবো। একটু প্রপারলি হয়ে গেছে, দেখেন কতটা ইয়ামি লাগতেছে দেখতে, আর কালারটাও কত সুন্দর আসছে। এবার আমি এগুলো সব ঢেলে দিব সবগুলো খিচুড়ির ভিতরে। সাথে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করছে। পুরোটাও আমি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে। তো দেখতেই থাকুন। এই তো মিক্সড করে ফেলতেছি। এবার সুন্দর লাগবে কালারগুলো দেখতে খিচুড়ির। এতক্ষণ খিচুড়ির ভিতরে তেল ছিল না, এখন একটু তেল দেওয়া হয়েছে, মশলাগুলো দেওয়া হয়েছে, কালারটা অন্যরকম হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ একটু জাল দিব যাতে ঘ্রাণটা বের হয়। তো দেখেন কি সুন্দর ইয়ামি লাগতেছিল। তো অসাধারণ হয়েছিল খিচুড়িটা, আমি ভাবতেই পারিনি। এই তো প্রপারলি কালারটা এখন দেখা যাচ্ছে। তো কেমন হলো লেটকা খিচুড়ি রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা লেটকা খিচুড়ি খেতে অসাধারণ লাগে, আর এই খাবারটাও অসাধারণ 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 হয়েছিল। আমার হাজব্যান্ডকে খুব প্রশংসা পেয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।